বন্য হাতির উপদ্রবে অতিষ্ঠ তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুর এলাকার নাগরিকরা। হাতি এসে রাতের আঁধারে ঘর ভেঙে দিচ্ছে, ফলে চরম আতঙ্কের মধ্য দিয়ে চলছে এলাকার নাগরিকদের জীবন। তারা হাতির যন্ত্রণায় একেবারেই অতিষ্ঠ। বলছেন ক্ষতিপূরণ চাই না, হাতির সমস্যা সমাধান করতে হবে, বনের হাতি বনে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে, আমাদের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে তেলিয়ামুড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর এলাকাতে হাতির যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষরা দীর্ঘক্ষণ তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়ক অবরোধ করে রাখে। যদিও দীর্ঘ প্রায় 5 থেকে 6 ঘন্টা অবরোধ চলার পর সাধারণ প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এবং বন বিভাগের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আশ্বাসের ভিত্তিতে অবরোধ মুক্ত হয় সড়ক পথ। ঘটনার বিবরণে প্রকাশ, কৃষ্ণপুর সহ সন্নিহিত বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত হাতির আক্রমণে ঘটনা বেড়ে চলেছে। এরই মধ্যে গতকাল রাতে 9:30-10টা নাগাদ হাতির ব্যাপক আক্রমণ সংঘটিত হয় উত্তর কৃষ্ণপুর এলাকার একটা অংশে। বেশ কিছু বাড়িঘর রীতিমতো ভূপতিত হয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল আনুমানিক 8:30 নাগাদ হাতির আক্রমণের শিকার এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়ক অবরোধ করে বসে। স্বাভাবিকভাবে রাস্তার দুই ধারে ব্যাপক যানজট তৈরি হয়। এই অবস্থায় এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না হাতির সমস্যা সমাধানে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন বা বিক্ষোভ চলবে। হাতির আক্রমণের শিকার এলাকাবাসীদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, দিনের পর দিন হাতির আক্রমণ বাড়তে থাকলেও এলাকার বিধায়ক তথা মন্ত্রী যেমন এলাকায় আসার প্রয়োজন বোধ করছেন না, ঠিক একই রকম ভাবে স্থানীয় গ্রাম প্রধানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। অবরোধ করছি আমরা ফরেস্টারে এর লগে দাঁড়াতে হ্যাঁ এরা কিচ্ছু করে আমরা গোয়ার দোয়ার ঠাই না বাঙ্গেলা কেডা গণেশে। এটা কোন জায়গা? এটা হ্যাঁ কোন জায়গা? এটা এটা কিছু উত্তর কৃষ্ণপুর। তো পথ অবরোধ কে লেগে করছেন? এই গণেশে লেগে। তো এই ব্যাপারটা তো ফরেস্টের লোক বইও তো কথা কইতে পারেন না। বইলে কি কমবো, এরা লগে থাকিয়া বাঙ্গেলা ঘর এরা দেখে না, বাজু বুঝিও দিল আবার আইয়ে। তো এই পঞ্চায়েতের প্রধান টধান আইছে না? না আসে না। হ্যাঁ আসে না। এলাকার মধ্যে কতদিন ধরে এই বন্য এই হাতি উৎপাত? ও 5-6 মাস ধরে কথা আছে। তো এই এলাকার মধ্যে মন্ত্রী আইসেনি? মন্ত্রী এদিকে রেখে গেছেন এইসব ব্যাপারে? না, মন্ত্রী আয় না? মন্ত্রী দাদা গেছেন না আপনারা সবাই মিল্লা? বিষয়টা জানাইছেন না মন্ত্রীরে? মন্ত্রী জানাইছে না। জানাইছেন না? প্রধান জানাইছেন না? কিছু করে এদিকে অবরোধের খবর ছড়িয়ে পড়তেই দৌড়ঝাঁপ শুরু হয় বন বিভাগ থেকে শুরু করে সাধারণ প্রশাসনের বিভিন্ন স্তরে। বন বিভাগের শীর্ষ কর্তা এসডিএফও গৌরব ওয়াগ আইএফএস ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন। একই রকম ভাবে সমস্যা সমাধানে কথা বলেন তেলিয়ামুড়া ডিসিএম সঞ্জীব দেববর্মা নিজেও। এসডিএফও জানিয়েছেন বন বিভাগ গোটা বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছে। উপস্থিত সকলকে আশ্বস্ত করতে গিয়ে মহকুমা বন আধিকারিক জানিয়েছেন, এই এলাকাতে যাতে করে হাতি প্রবেশ করতে না পারে তার জন্য প্রয়োজনীয় টাকা সংস্থান হয়ে গেলেই বিশেষ উদ্যোগ গ্রহণ করে এমন ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে হাতি এলাকায় প্রবেশ করতে গেলে বাধা প্রাপ্ত হয়। পাশাপাশি হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার পর যাতে করে দ্রুততার সাথে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে বন বিভাগ দায়িত্ব সহকারে ভূমিকা পালন করবে বলে মহকুমা বন আধিকারিক উপস্থিত সকলকে প্রতিশ্রুতি দিয়েছেন। यहाँ पे जो उत्तर कृष्णपुर ग्राम के जो लोग हैं उनका हाथी को लेके थोड़ा सा ग्रीवांस से एक कंप्लेंट है कि हाथी आता है उनकी बाड़ी में और मतलब बहुत नुकसान होता है। तो इसके लिए हमने अभी उनको आश्वासन दिया है कि ये साल में जो हमारा हाथी के रिलेटेड एलिफेंट कॉन्फ्लिक्ट मिटिगेशन में जो प्रोजेक्ट है उसमें जो फंड आएगा उससे हम यहाँ पे एलिफेंट प्रूफ ट्रेन्स वगैरह बनाएंगे ताकि वो एक फिजिकल बैरियर बन सके और हाथी इधर उनके गांव में नहीं आएगा। प्लस दूसरा एक हमने वो उनको आश्वासन दिया कि उनका जो भी नुकसान होगा उसका जो कंपेंसेशन है उनको वो टाइमली प्रोवाइड किया जाएगा और वो केसेस जो भी पेंडिंग है अभी वो सब फास्ट ट्रैक किए जाएंगे। और जितना भी हो सके हम हमारी तरफ से प्रयास करेंगे कि हमारा टीम भी यहाँ पे होगा हमेशा, जो लोकल वॉलंटियर्स है वो भी रिस्पॉन्सिव होंगे और जितना हम प्रयास कर सकते हैं उनका उतना हम ट्राई करेंगे कि ये जो ह्यूमन एलिफेंट कॉन्फ्लिक्ट है उसको कम किया जा सके। স্থানীয়দের অভিযোগ, গত 4 থেকে 5 মাস ধরে এইভাবে বন্য হাতির যন্ত্রণায় তারা বাড়িতে থাকতে পারছেন না, কিন্তু বনকর্মীরা সেইভাবে তাদেরকে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ করলেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।